আসসালামু আলাইকুম। এটির বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। জাতীয় নির্বাচনের আগে যারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকার খায়েশ পূরণ করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে যাতে বিলম্ব না হয় সেজন্য অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। চলতি মাসে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা বিশেষ মামলাগুলোর তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। সিলেটের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক কর্মশালায় তিনি একথা জানান। ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশটির সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে বলেও তিনি মন্তব্য করেন। এছাড়া শেখ ইন্টারপোলের মাধ্যমেও তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান চিফ প্রসিকিউটর। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যে আইনগত পদক্ষেপগুলো আছে, একটা হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে তাকে রেড নোটিশ জারি করে গ্রেপ্তারের চেষ্টা, সেটা সরকারের পক্ষ থেকে অব্যাহত আছে। আমরা যখন গ্রেপ্তারি পরোয়ানা ট্রাইব্যুনাল থেকে পেয়েছি সেটার আলোকে ইন্টারপোলের কাছে আমরা পাঠিয়েছি তাকে যাতে গ্রেপ্তার করা হয়। তা আমরা চাইব যে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা একটা অপরাধীর পক্ষে অবস্থান নেবেন নাকি গণহত্যাকারীদের বিচারের প্রশ্নে, ন্যায় বিচারের প্রশ্নে একটা আইনের শাসনের প্রতি তাদের অবস্থান গ্রহণ করবেন। সংস্কার না করলে বিদ্যমান রাষ্ট্র কাঠামো আবারও স্বৈরাচারের জন্ম দেবে বলে জানিয়েছেন সুজন সভাপতি বদিউল আলম মজুমদার। তিনি বলেন, অপরাজনীতি নিষিদ্ধ হলেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব। রাজধানী মানিক মিয়া এভিনিউতে দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। সুজন সভাপতি উদ্বেগ জানিয়ে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, একই সাথে রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে। রাজনীতিতেও আমাদের বহু অনাকাঙ্ক্ষিত ব্যক্তিরা রাজনীতি পরিচালিত করছে এবং আমাদের দেশে দুর্ভাগ্যবশত অনেক অন্যায় গঠিত হয় একটা আতাতের ভিত্তিতে, অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলের ছত্রছায়ায়। একই সাথে ক্ষমতার কাঠামোতে একটা নজরদারিত্বের কাঠামোটা যেন কার্যকর হয় সেটা নিশ্চিত করতে হবে। এইসব ক্ষেত্রে যদি পরিবর্তন না করি তাহলে কিন্তু আবারও এই কাঠামো স্বৈরাচার সৃষ্টি করবে। সীমান্ত রক্ষায় বিজিবিকে বিশ্বমানের করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। কক্সবাজারে বিজিবির নবগঠিত 4টি ব্যাটালিয়নের উদ্বোধন শেষে একথা বলেন তিনি। এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ভারত সীমান্ত হত্যা বন্ধ না করলে কঠোর হবে বিজিবি। ভারতীয় অনুপ্রবেশ যারা করে তো তাদের প্রতি যত আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি সেটা কতটুকু আর করা যাবে। আমাদের এদিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশকর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরো একটি যদি হয় আমরা আরো কঠোর অবস্থানে যাব। এলাকা দিয়ে বেশিরভাগ মাদক চলে আসে এবং আরো তো রোহিঙ্গা সমস্যা তো একটা বড় ধরনের সমস্যা রয়ে গেছে। এই জন্য এই ব্যাটালিয়নটা খুবই দরকার ছিল। সীমান্ত এখন যে অবস্থায় আছে একেবারে পুরানো নিরাপদ আছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক যুবক নিহত হয়েছে। উপজেলার বাইক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আলামিনের বাড়ি উপজেলার পুটিয়া গ্রামে। স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় পুটিয়া সীমান্তে কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে বিএসএফ। এতে আহত হন আলামিন। এরপর তাকে ত্রিপুরার একটি হাসপাতালে নিয়ে যায় বিএসএফ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত 9টার দিকে তার মৃত্যু হয়। মরদেহ এখন বিএসএফ ক্যাম্পে রয়েছে বলে জানিয়েছেন বাইক ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল হোসেন। লাশ হস্তান্তর বিষয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।
সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে আজ থেকে শুরু হয়েছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। শুক্রবার সৌদি আরবের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় 29 দিনে শেষ হল শাবান মাস। এদিকে চাঁদ দেখার ঘোষণা আসার পরে মধ্যপ্রাচ্যে আনন্দের বন্যা বয়ে যায়। শুক্রবার এশার নামাজের পর মক্কায় পবিত্র কাবাঘর এবং মদিনার মসজিদে নববীতে সবচেয়ে বড় তারাবির নামাজের আয়োজন করা হয়। এদিকে বাংলাদেশের পবিত্র রমজান মাস কবে শুরু হবে তা জানতে আজ বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা 6টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সংলগ্ন ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। দেশের যে কোনো স্থানে চাঁদ দেখা গেলে তা কমিটিকে জানানোর অনুরোধ করা হয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।